আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। লাউ চাষ নিয়ে মাঠে নামবো এবার ইনশাল্লাহ। খুব একটা ভালো কিছু হবে আর কি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে আমি এই ভিডিওর মাধ্যমে কিভাবে আমি লাউ গাছের চারা মানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত চারা গজাইলাম সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আর কি। তো যাই হোক, প্রথমে আমি লাউ গাছের চারা, এখন যেই চারাটা দেখতেছেন এটা হলো শসা গাছের আর কি। যদিও লাউ গাছের চারাটা একই নিয়ম এবং একই পদ্ধতি এবং ওইটা ভিডিও করা হয় নাই, তবে নিয়মটা একই। আপনারা প্রথমে বাজার থেকে যে চারাটা কিনবেন সেটা কেনার পরে আপনার রোদে শুকাতে দিবেন আর কি, আধা ঘন্টা 1 ঘন্টা। একদম পার্মানেন্ট কোনো ঘন্টা বা ওই কয় মিনিটই দিতে হবে বিষয়টা এরকম না। আপনি 1 ঘন্টা যথাযথ রোদ্রে দিবেন এবং তারপরে আধা ঘন্টা আপনার ওইটা শুকিয়ে দিবেন আর কি। একদম যেগুলো ঠান্ডা জায়গায়, শুষ্ক জায়গায় দিয়ে দিবেন যেন এগুলো আপনার ছায়া জায়গায় ঠান্ডা হয় আর কি। তারপরে ওই চারাটা আপনার পেঁপে গাছ বলেন, লাউ গাছ, তারপরে মিষ্টি কুমড়া, তারপর শসা গাছ, সব চারার একই নিয়ম আর কি। ওটা আপনার ভিজিয়ে রাখবেন পানির মধ্যে আর কি। এটা 24 ঘন্টা রাখতে পারেন। 24 ঘন্টা পানির মধ্যে রাখার পর এইটা আপনারা একটু সেই পানির মধ্যে থেকে তুলে নেবেন আর কি। তুলে নেওয়ার পরে একটু আপনার ঠান্ডা জায়গায় রেখে দেবেন, যেগুলো পানিগুলো একদম ভেজা ভেজা না থাকে, একটু শুষ্ক শুষ্ক হয়। সেই চারাটা নিয়ে আপনি মাটির মধ্যে মাটি প্রস্তুত করে লাগিয়ে দিবেন। তবে এখানে একটা কথা থেকে যায়, সেটা হলো যে আপনার এই চারাটা যেন আপনার এইটা যেন জীবাণুনাশক দিয়ে এইটাকে আপনি পরিশোধন করতে হবে আর কি। তো যাই হোক, এটা হলো আপনার বাজারে দেখবেন যে অনেক কীটনাশক পাওয়া যায়, ছত্রাকনাশক। আপনার সেই ছত্রাকনাশকগুলো দিয়ে এই বীজগুলো আগে প্রথমে আপনারা চুবিয়ে নেবেন আর কি। আগে বীজগুলোকে আপনার ওই পানির মধ্যে একদম যে শোধন করে নেবেন। তো এটা করলে কি হয়, এটা করলে আপনার এই বীজটা আর ভাইরাস হয় না এবং চারা অবস্থায় এগুলো মারা যায় না, চারা অবস্থায় এগুলো সুস্থ এবং সবল হয়ে ওঠে আর কি। আর চারা দিবেন আপনারা হলো এই মাটি দিবেন 30 ভাগ, আর হলো 70 ভাগ দিবেন হলো গোবর ফউস আর কি। গরুর যে গোবরগুলো থাকে সেগুলো গোবর ফউস বলা হয়, সেগুলো শুকনো শুকনো হয়, সেগুলো দিয়ে দিবেন আর কি। আর মাটিটা এমন অবস্থায় রাখবেন যে প্রথমে ওইভাবে পানি দেওয়ার দরকার নেই, পানি একটু পরে দিলেও চলবে, তবে মাঝে মাঝে পরিমাপ মতো এই পানি দিতে হবে চারা না তোলা পর্যন্ত আর কি। কারণ এটা যেন চাপা ধরে একদম ঝুরঝুরে যেন না থাকে আর কি, সেদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং খুব বেশি পানি দিলে কিন্তু আপনার চারা নষ্ট হয়ে যাবে আর কি। তো যাই হোক, মোটামুটি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া যে আমি সব নিয়ম মেনটেন করে আমি চারা দিয়েছি এবং আমি খুব ভালো চারাই লাগাইছি। ওই চারাটা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আর এই যে চারার অবস্থা এখন, তো যাই হোক, এটা মাঠে লাগাবো যখন তখন আপনাদের শেয়ার করব। দোয়া চাই আমার জন্য, আমি আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।